এই ভিডিওটা 18 তারিখ অর্থাৎ ঈদের পরের দিনের করা। আমরা সবাই মিলে ফুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি। যারা ফরিদপুরে থাকেন তারা অবশ্যই কাটাগড় মেলা সম্পর্কে জানেন। তাই মেলাটা কোন জায়গাতে বসে সেটা দেখার জন্য আমরা মাঝপথে গাড়ি থেকে নেমে গেলাম। মেলাটা যে জায়গাতে বসে তার পাশেই ছোট্ট একটা মাজার ছিল। অনেকেরই কথা মতে এই মাজারে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। অবশ্য আমি এইসব কথায় বিশ্বাসী না, শুধুমাত্র ঘুরে দেখা এবং ছবি তোলার উদ্দেশ্যেই আসা। যাই হোক, এরপরে আমরা সবাই পুরো জায়গাটাই ঘুরে দেখছিলাম। এখানে অনেক বছর পুরনো একটা বটগাছ ছিল, যেটা আসলেই দেখতে অনেক সুন্দর। এছাড়াও এখানে একটা পুকুর আছে, মনের ইচ্ছা পূরণের জন্য এই পুকুরে গোসল করতে হয়। এই সব কিছুই লোকমুখে শোনা। পুরো জায়গাটা ঘুরে দেখার পর আমরা আবারও পুপিবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণ কাঁঠাল দেখতে দেখতে আমরা পুপিবাড়িতে পৌঁছে গেলাম। পুপিবাড়ির কেউই জানতো না যে আমরা তাদের বাসায় যাচ্ছি, তাই আমাদেরকে দেখে তো তারা মহা খুশি। ফুপিবাড়ির বাসাটা মাঠের পাশে হওয়ায় চারদিকটাই অনেক খোলামেলা। এছাড়াও বাড়ি ভর্তি নানান ফলের গাছ এবং শাকসবজিতে ভরপুর। আর এই ফলটা আমাদের বরিশালের ভাষায় লকট বলা হয়। আপনাদের কোন অঞ্চলে কি বলে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রামের আবহাওয়া, সহজ সরল মানুষ, শাকসবজি, ফলমূল সবকিছুর জন্যই ঢাকা শহরের মানুষগুলো প্রাণের টানে বারবার এই গ্রামেই ছুটে আসে। গাছের এত সুন্দর ফল দেখে আমি নিজেই একা একা কিছুক্ষণ পাড়ার বৃথা চেষ্টা করলাম। ফুপি বাড়িতে গোয়াল ভরা গরু, ছাগল, হাঁস আর মাঠ ভর্তি সবজি, পাট, ভুট্টা, কোনো কিছুরই কোনো কমতি নেই। নাস্তা খাওয়া শেষ করে বড় আপু আর আমি মাঠের শাকসবজি দেখতে বের হলাম। আমাদের পিরোজপুর জেলার বেশিরভাগ শাকসবজি ভেলার উপর চাষ করা হয় বিধায় এইভাবে পায়ে হেঁটে দেখতে যাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই নৌকা অথবা কাদামাটি পার হয়ে যেতে হয়। তবে এই দিকের মাঠগুলো একদম শুকনো, ইচ্ছা হলে জুতা পায়ে দিয়েও যাওয়া যায়, যেটা আমাদের বরিশালে কখনোই সম্ভব নয়। তবে বরিশালের প্রত্যেকটা মাঠের মধ্যে আপনি চাইলে মাছও ধরতে পারবেন। যাই হোক, কখনোই আমি পাট গাছ এত কাছ থেকে কখনোই দেখিনি। ঢাকাতে শুধু শাক কিনে খেতাম। এই অপরূপ সৌন্দর্য দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। বেগুনের ক্ষেত আর পাট ক্ষেত দেখা শেষ করে এরপর আমরা যাচ্ছি ভুট্টা ক্ষেতের দিকে। ভুট্টা গাছগুলোতে এখনো ভুট্টা ধরেনি, শুধুমাত্র ছোট ছোট ফুল এসেছে। আমরা সবাই মিলে পুরো ক্ষেতটাই ঘুরে দেখলাম। এদিকে বাসায় এসে দেখি ফুপা আমার ফল পাড়ার বৃথা চেষ্টা দেখে নিজেই আমার জন্য অনেকগুলো লকট পেরে রেখেছে। বাড়ির সবাই মাঠের ধারে ছোট্ট পথের পাশে ঠান্ডা বাতাসে গল্প করছিল। ফুপি বাড়িটা আসলেই অনেক সুন্দর এবং প্রত্যেকটা মানুষই অনেক ভালো। পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবার আসবো বেড়াতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে যাওয়ার পালা। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।